নমস্কার বন্ধুরা, তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং একটা কোশ্চেন তোমরা বারবারই জিজ্ঞাসা করছিলে যে ডাব্লিউপিতে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে স্যালারি কেমন কি আছে। ঠিক আছে, 18% ডিএ বাড়ার পর মানে নেট যে স্যালারি সেটা কতটা বৃদ্ধি পেল, সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। মানে মেনলি বলতে পারো যারা তোমরা এবার ডাব্লিউপি এক্সাম দিবে বা আগামী দিনে দিতে চলেছো তাদের জন্য ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তাই স্কিপ না করে শেষ সময় দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু আগে প্রতিমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও একটু লাইক করো, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্কে তার ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তাই আনে রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ আর সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ঠিক আছে, তো চলো ভিডিও শুরু করা যাক। তো দেখো আজকের ভিডিওটা অনেক রিকোয়েস্টেই বানানো, তোমরা অনেকেই দেখলাম টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছিলে এবং আমাদের কমিউনিটি পোস্টে পোস্ট করেছিলাম পরবর্তী ভিডিও তোমরা কী নিয়ে চাও। তো ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট এটাতেই পোল করেছিলে যে ডাব্লিউপিতে স্যালারি কত হয়, ইনহ্যান্ড স্যালারি কত হয়, 18% ডিএ বাড়ার পর স্যালারি কত হবে, সমস্ত কিছু। ঠিক আছে, এখানে ড্রেস অ্যালাউন্স কত, বেসিক পে কত, মেডিকেল অ্যালাউন্স, সমস্ত কিছু আমি তোমাদের সামনে তুলে ধরছি আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের একটু হলেও হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ এখন আমি আছি ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলভাবে সার্চ করো wp.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ফার্স্ট অফ অল তোমরা কিন্তু এখানে কোনো রকম স্যালারির ভিডিও দেখতে পাবে না, কারণ এখানে তো সেরকম বলে না, বা তুমি গুগল সার্চ করলে এক্সাক্ট ডাটা তুমি পাবে না। কারণ যতক্ষণ না যে পে স্লিপ, যে একজন ক্যান্ডিডেট চাকরি করছে তার কাছ থেকে পে স্লিপ যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ তুমি কিন্তু এভাবে এক্সাক্টলিভাবে বলতে পারো না। সুতরাং আমাদেরই একজন ক্যান্ডিডেট সহপ্রার্থী চাকরি করে, জব করে, সে কত স্যালারি পায় বা 18% ডিএ বাড়ার পর কত স্যালারি হতে পারে তার একটা টেন্টেটিভ যে অ্যামাউন্ট, সেই টেন্টেটিভ অ্যামাউন্ট তোমাদের সামনে তুলে ধরবো। আশা করছি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না। তবে দেখো এটা যেহেতু মানে পুলিশরা জানো তো যে 12 মাসের থেকে 14 মাসের বেতন পায়, হয় 12 মাস কিন্তু তারা কিন্তু পায় কিন্তু 14 মাসের বেতন, কারণ অ্যাজ ইউজুয়াল পাওয়াটা স্বাভাবিক, তারা বাইরে থাকে, আমাদের জন্য অনেক কাজ করছে, সুতরাং এটা পাওয়াটা একটা স্বাভাবিক। তো চলো আর বেশি কিছু বলছি না, একবারে ডাইরেক্ট ভিডিওতে দেখা যাক। অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু নিয়ে নিয়েছি আমাদেরই একজন, যেটা বললাম তোমাদের নেমটা আমি হাইড করে দিয়েছি। ডিপার্টমেন্ট হচ্ছে হোম অ্যান্ড হিল ডিপার্টমেন্ট, মানে ডাব্লিউপি যেটা আছে সেটা হচ্ছে হোম অ্যান্ড হিল ডিপার্টমেন্ট। প্যান নাম্বার, ট্যান নাম্বার, এগুলো সব কিছু ডেজিগনেশন হচ্ছে এটা কনস্টেবল। ঠিক আছে, এটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবলও সেম বেতন কিন্তু 19-20। ঠিক আছে, এটা হচ্ছে দেখতে পাচ্ছ ডেজিগনেশন হচ্ছে কনস্টেবল, ক্যাডার আদার্স এবং পে স্কেল হচ্ছে 6, আর এটা হচ্ছে গ্রুপ সি লেভেলের একটা জব। ঠিক আছে, তারপর যদি আমি চলে আসি, একটু আমি জুম আউট করছি, দেখো এখানে মানে 18% ডিএ বাড়ার পর যেটা স্যালারি হবে সেটাও আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। দেখো এখানে অ্যামাউন্ট তারা হাতে পায়, বেসিক পে হচ্ছে 24,100 টাকা, ড্রেস অ্যালাউন্স পায় 4,338 টাকা, ডিআর অ্যালাউন্স পায় মানে ড্রেস অ্যালাউন্স পায় 5,000 টাকা, এইচআরএ হাউস রেন্স অ্যালাউন্স পায় 2,892 টাকা, আর একটা হচ্ছে আরটিএনএ মানে হচ্ছে 1500 টাকা পায়। এটা যদি আমি গ্র্যান্ড টোটাল করি তাহলে দেখো তুমি যদি যোগ করো তাহলে এটা তোমার দাঁড়াচ্ছে 37,380 টাকার মতো, এটা কিন্তু দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবার যদি আমি কিউমুলেটিভ করি মানে টোটাল অ্যামাউন্টটা সাম করি 18% ডিএ বাড়ার পর, সেটা হয়ে যাবে বেসিক পে হয়ে যাবে 48,200 টাকা, ড্রেস অ্যালাউন্স হয়ে যাবে 7,1200 টাকা, আর এটা হচ্ছে 5,000 টাকা, এইচআরএ হয়ে যাবে 5,784 টাকা, আর আরটিএনএ হয়ে যাবে 3,000 টাকা। সবে মিলিয়ে যদি আমি অ্যাড করি তাহলে তোমার হয়ে যাবে 69,696, যেটা প্রায় 70,000-এর কাছাকাছি। মানে যদি তাদেরকে 18% ডিএটা দেওয়া হয়, তাদেরকে তো দেওয়া হয়নি, সুতরাং এইটা হচ্ছে বেতন। এখন ইনহ্যান্ড পায় 37,883, 18% স্যালারি হওয়ার পর মানে ডিএ বাড়ার পর তাদের দাঁড়াবে, সেটা মানে অ্যামাউন্টটা ভাবো একবার 70,000-এর কাছাকাছি। ঠিক আছে, নেট পে কিন্তু 35,000 মানে প্রায় 36,000-এর কাছাকাছি, এটা হচ্ছে তাদের নেট পে, মানে প্রায় 37,000 টাকা বলতে পারো। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পারছো 18% ডিএ বাড়ার পর তাদের অ্যামাউন্টটা কোথায় যেতে চলেছে। আর আমি বারবার দেখাচ্ছি এটা একটা কনস্টেবল, অ্যাজ ইউ দেখতে পাচ্ছ কনস্টেবল লেখাই আছে ডেজিগনেশনটা, এবং লেভেল হচ্ছে 6 এবং গ্রুপ সি লেভেলের একটা জব। তো তোমরা যারা ডাব্লিউপির জন্য প্রিপারেশন নিচ্ছ খুব ভালোভাবে প্রিপারেশন নাও, এটা থেকে বড় কিছু মোটিভেশন হতে পারে না। ঠিক আছে, যখন স্যালারি ক্রেডিট হবে এর থেকে ভালো মোটিভেশন হবে না। আমি জানি যে ওবিসি কেস পুরোপুরি রাজ্যে রিক্রুটমেন্ট স্টপ করে দিয়েছে, তার সহজেও কিন্তু লেগে থাকো। একটা নিউজ ভাইরাল হয়েছে যে পুজোর আগেই তোমাদের এক্সাম হবে, গতকাল একটা ডেপুটেশন দিয়েছিল, সেই ডেপুটেশন কপি ভিডিও আমি অলরেডি বানিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। ঠিক আছে, লেগে থেকো, যেতে থেকো, অবশ্যই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, থ্যাংক ইউ।